তালের সিজনে তাল দিয়ে কত মজার মজার পিঠা যে তৈরি করা যায়, এটাও একটা তালের পিঠা। এগুলোকে আমরা তালের বড়া বলে থাকি। চলুন পিঠাগুলো তৈরি করি। এই রেসিপিতে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো একদম সফট থাকবে, ঠান্ডা হওয়ার পরেও ভিতরটা একদম তুলতুলে থাকবে, উপরটা একদম ক্রিস্পি। চলুন পিঠাগুলো তৈরি করি। পিঠা তৈরি করার জন্য আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1/2 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ ইস্ট, 1/2 চামচ লবণ নিয়েছি, 1/4 কাপ কোরানো নারকেল নিয়েছি, 1/4 কাপ চিনি নিয়েছি, বেকিং পাউডার 1/2 চা চামচ নিয়েছি, 1/4 কাপ গুড়, আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, এবং নিয়েছি তাল পরিমাণ মতো। আমি গুড় এবং চিনি দুটাই ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। গুড় দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে ডোটা পাতলা করে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিচ্ছি সব কিছু। অবশ্যই ইস্ট দিবেন, দেখবেন পিঠাটা ফুলকো ফুলকো হবে এবং ভিতরটা একদম তুলতুলে হবে, ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না। 2-3 দিন পর্যন্ত এই পিঠাগুলো এরকম নরম থাকবে। আমি ভালোভাবে মেখে নিয়েছি, সব কিছু দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আস্ত জিরা। এবার আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ডোটা একদম রেডি। দেখুন আমি ঘনত্বটা কেমন রেখেছি, দেখলেই বুঝতে পারতেছেন। তালের পিঠার যে মিষ্টি ফ্লেভার কার না পছন্দ হয় বলুন। এক এক পিঠার এক এক রকমের স্বাদ। তাল পিঠার ফ্লেভার যেমন মিষ্টি, খেতেও তেমন মজা। এখন এটা একটা ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিট মতো। 20 মিনিট পর দেখুন ফুলে কি হয়েছে। আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে পিঠাগুলো ছোট ছোট পিস করে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি পিস পিস করে দিয়ে নিচ্ছি ইচ্ছে মতো আমার। এবার এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি সময় লাগে না পিঠাগুলো ভাজতে। পিঠাগুলো খুব অল্প সময়ের মধ্যেই একদম ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি উল্টে দিচ্ছি একটু এপাশ ওপাশ করে। দেখুন পিঠাগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। তালের সিজনে এই পিঠাটা খুব বেশি খাওয়া হয় আমাদের। আমি তো 12 মাসে এই পিঠাগুলো তৈরি করি তাল সংরক্ষণ করে। দেখুন পিঠাগুলো আমি উল্টে পাল্টে লো আছে ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো একদম ভাজা হয়ে গেছে। উপর থেকে একটু মুচমুচে হবে, ভিতরটা একদম তুলতুলে নরম হবে। আমি এক ব্যাচ ভেজে নিয়েছি। দেখুন তুলে নেব তেল থেকে। তেলটা একটু ঝরিয়ে নেব। আমি পিঠাগুলো তুলে নিয়েছি এবং আর এক ব্যাচ দিয়ে দেব। এভাবে সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নেব। আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তালের সিজনে তালের পিঠা সত্যি অনেক মজার। তালের পিঠা তো আমার কাছে খুবই ভালো লাগে, এর ফ্লেভারটা এত মিষ্টি। দেখুন আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমার দ্বিতীয় ব্যাচ পিঠাও ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব তেলটা ঝরিয়ে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। অনেক সময় চালের গুঁড়ো দিয়ে তালের বড়া বানালে বড়াগুলো ভিতর থেকে অনেক শক্ত হয়ে যায়। যেই পরিমাণ চালের গুঁড়া নেবেন তার হাফ ময়দা এবং সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিবেন। ইস্ট থাকলে তো ইস্ট, তাহলে পিঠাগুলো ভিতর থেকে অনেক সফট এবং ফুলকো হবে আর উপরটা মুসমুসে হবে। দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে। এরকমই থাকবে, 2-3 দিন রেখে দিলেও পিঠাগুলো এমন থাকবে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।